ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে এবং পথের ক্লান্তি ভুলে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের গান দুটি কেবল বাঙালির আবেগের দুই টুকরো প্রতিচ্ছবি নয়, প্রতিটি বাঙালির হৃদয়ের দুটি প্রকোষ্ঠ বললেও বোধহয় অত্যুক্তি হবে না। বাংলা গানের ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় জুড়ে আছে এই দুই কালজয়ী গান। কিন্তু জানেন কি, এই অবিস্মরণীয় সুর শোনা গিয়েছিল ইংরেজি চলচ্চিত্রেও। আজ থেকে ঠিক 53 বছর আগে 1972 সালে মুক্তি পাওয়া সিদ্ধার্থ ছবিতে এই অনন্য ঘটনা ঘটেছিল, যেখানে প্রথমবারের মতো হলিউডের কোনো চলচ্চিত্রে বেজে উঠেছিল বাংলা গান। যদিও গান দুটি বাঙালি দর্শকের কাছে নতুন ছিল না। ও নদীরে প্রথমবার শোনা যায় 1959 সালের নীল আকাশের নিচে ছবিতে এবং পথের ক্লান্তি ভুলে সেই একই বছরে মরুতীর্থ হিংলাজে। কিন্তু এই দুই কালজয়ী গানের জন্য হেমন্ত মুখোপাধ্যায়কে বেছে নিয়েছিলেন লন্ডনের পরিচালক কনরাড রুক্স তার সিদ্ধার্থ ছবির সঙ্গীত পরিচালক হিসেবে। কেবল গানই নয়, পুরো ছবির আবহ সঙ্গীত রচনা করেন হেমন্ত মুখোপাধ্যায়। এই ছবির কাহিনী গড়ে উঠেছে জার্মান সাহিত্যিক হেরম্যান হেসের নোবেলজয়ী উপন্যাস সিদ্ধার্থ অবলম্বনে। কনরাড রুক্স নিজেই পরিচালনার পাশাপাশি লিখেছিলেন ছবির চিত্রনাট্য, এমনকি প্রযোজনাও করেছিলেন তিনি নিজেই। ভারতের আধ্যাত্মিক পরিবেশ আর আত্ম অনুসন্ধানের দর্শনকে উপজীব্য করেই এই ছবির নির্মাণ। ছবির কেন্দ্রীয় চরিত্র সিদ্ধার্থের ভূমিকায় ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শশী কাপুর এবং নায়িকা ছিলেন সিমি গারেওয়াল। তাদের সঙ্গে আরও অভিনয় করেছিলেন রমেশ শর্মা, পিন্টু কাপুর, শিশুশিল্পী কুনাল কাপুর সহ আরও অনেকে। সিমি গারেওয়ালের মাধ্যমেই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয় কনরাড রুক্সের। কাহিনীর প্রয়োজন অনুযায়ী এমন একটি গান খুঁজছিলেন পরিচালক যা ভারতীয় সংস্কৃতির আবহকে প্রাণবন্ত করে তুলবে। তখনই সিমি তাকে শোনান ও নদীরে। গানটির সুর ও আবেগ এতটাই মুগ্ধ করেছিল রুক্সকে যে তিনি ঠিক করেন গানটির ইংরেজি অনুবাদ করিয়ে নেবেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় রাজি হলেন না। তার দৃঢ় বিশ্বাস ছিল এই গানের আত্মা হারিয়ে যাবে অনুবাদের মাধ্যমে। তাই পরিচালককে রাজি করিয়ে আবারও বাংলা ভাষাতেই নতুন করে গাইলেন হেমন্ত। এই ছবির সঙ্গীতের আরও একটি বিশেষ দিক ছিল, ছবি জুড়ে যে আবহসঙ্গীত বাজে তার প্রায় সবকটাই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া হামিং। এমনকি সিদ্ধার্থের বাবার ইংরেজি সংলাপও ডাবিং করেছিলেন তিনি নিজে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নিউ ইয়র্কের এক প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক যখন শুনলেন বাংলার গান, তিনি পরিচালককে পরামর্শ দেন গান দুটি বাদ দিতে। কনরাড রুক্স তখনও চান বাংলা গানের ছোঁয়া ছবিতে রাখতে, তাই হেমন্ত মুখোপাধ্যায় নতুন করে রেকর্ড করেন পথের ক্লান্তি ভুলে, যা ছবির আবেগঘন মুহূর্তে ব্যবহার করা হয়। এমনকি প্রথমে পরিকল্পনা ছিল আনন্দমঠ 1952 ছবির বিখ্যাত জয় জগদীশ হারে গানটিও রাখার, তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। হেমন্ত মুখোপাধ্যায় তখন লন্ডনে বসেই সম্পূর্ণ সঙ্গীত পরিচালনার কাজ শেষ করেন এবং এই ঐতিহাসিক ছবিতে তার গানগুলোর সঙ্গে গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের নামও জলজল করে ফুটে ওঠে টাইটেল কার্ডে। সিদ্ধার্থ মুক্তি পাওয়ার পরই আন্তর্জাতিক মহলে সাড়া পড়ে যায়। বিদেশিরাও বিমোহিত হন হেমন্ত মুখোপাধ্যায়ের দেবতুল্য গলায় বাংলার সুরের এই মায়াবী জাদুতে। অথচ এই ছবিতে ভারতে মুক্তি পেতে পেরেছিল বহু কাঠ খড় পুড়িয়ে, কারণ ছবিতে একাধিক দৃশ্যে নায়িকা সিমি গারেওয়ালের নগ্নতা এবং যৌনতা স্পষ্ট চিত্রায়ন সেন্সর বোর্ডের কাঁটা হয়ে দাঁড়ায়। তবু শেষ পর্যন্ত দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনীতে এই ছবিকে স্বাগত জানানো হয়। আজ এত বছর পরেও যখন রেডিওতে বা কোনো পুরনো অ্যালবামে বেজে ওঠে ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তখন যেন সেই ঐতিহাসিক মুহূর্তগুলো ফিরে ফিরে আসে বারবার। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুধু গান নয়, বেজে ওঠে বাংলা গানের গর্বের এক অধ্যায়, যেখানে প্রথমবার বাংলা গানের সুরে বিশ্বমঞ্চে ধ্বনিত হয় শিল্পের চিরন্তন আবেদন। আমি এতক্ষণ যে প্রতিবেদনটি পাঠ করছিলাম সেটি আমি নিয়েছি কিছু কথা কিছু সুর ফেসবুক পেজ থেকে। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। নমস্কার।